যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এজেন্টের সঙ্গে এক নারী সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি গাড়ির ভেতর থেকে এক নারীকে জোর করে টেনে হিঁচড়ে বের করে আনা হচ্ছে। ঘটনাটি ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তার নাম আলিয়া রহমান। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং দীর্ঘদিনের এলজিবিটি ও বর্ণ বৈষম্য বিরোধী অধিকার কর্মী। সামাজিক যোগাযোগ মাধ্যম ও পেশাগত প্রোফাইল অনুযায়ী তিনি প্রযুক্তি খাতে কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ঘটনাটি ঘটে মিনিয়াপলিসে একটি বিক্ষোভ চলাকালে। ফেডারেল কর্তৃপক্ষের দাবি, ওই সময় আলিয়া রহমান আইসির একটি গাড়ি চলাচলে বাধা দিচ্ছিলেন। ভিডিওতে দেখা যায় এজেন্টরা তাকে গাড়ি সরিয়ে নিতে বলছিলেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর এক ফেডারেল এজেন্টকে আলিয়া রহমানের গাড়ির যাত্রী পাশে জানালা ভাঙতে দেখা যায়। অন্য এক এজেন্ট দরজা খুলে তাকে জোর করে টেনে বের করেন। বিশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে তাকে হাত পা পরানো হয় এবং দ্রুত ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ভিডিওতে আলিয়া রহমানকে চিৎকার করে বলতে শোনা যায় তিনি শারীরিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন এবং ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় আশেপাশে থাকা বিক্ষোভকারীরা চিৎকার করে এজেন্টদের থামাতে বললে এবং এই পদক্ষেপকে অমানবিক বলে অভিহিত করেন। লিঙ্কিং প্রোফাইল অনুযায়ী 43 বছর বয়সী আলিয়া রহমান মিনিয়াপলিসে বসবাসরত একজন কমিউনিটি সেফটি বিশেষজ্ঞ। কর্মজীবনে তিনি ফুল স্ট্যাক ডেভেলপার, ইঞ্জিনিয়ারিং ম্যানেজার সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিক প্রযুক্তি সংযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন। তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরপরই পরিবারের সঙ্গে সদ্য স্বাধীন বাংলাদেশে বসবাস করেন। শৈশবে দেখা রাজনৈতিক আন্দোলন ও শ্রমিকদের প্রতিবাদ তার চিন্তাধারার গভীর প্রভাব ফেলে বলে তিনি একাধিক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন। পরবর্তীতে তিনি নিজেকে জেন্ডার কুইয়ার হিসেবে পরিচয় দেন। যৌন পরিচয় নিয়ে নিরাপত্তাহীনতার কারণে কলেজে পড়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। তার ভাষায় সে সময় বাংলাদেশে থাকা তার জন্য নিরাপদ মনে হয়নি। 2001 সালের 9/11 সন্ত্রাসী হামলায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তার 2 চাচাতো ভাই নিহত হন। আলিয়া রহমান বলেন, এই ঘটনা তার জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দেয় এবং যুক্তরাষ্ট্রের সামাজিক আন্দোলন ও বর্ণ বৈষম্য নিয়ে গভীরভাবে ভাবতে শেখায়। বর্তমানে তিনি মিনেসোটা ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ওয়েলস্টনের ডিরেক্টর অব মুভমেন্ট টেকনোলজি হিসেবে কাজ করেছেন। এই প্রতিষ্ঠানটি প্রগতিশীল কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক নেতাদের প্রশিক্ষণ দিয়ে থাকে। ঘটনার পর আলিয়া রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ আনা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে ভাইরাল হওয়া এই ভিডিও আইসির ভূমিকা, অভিবাসন প্রয়োগের ধরন এবং বিক্ষোভে দমনের পদ্ধতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আরিফুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।